ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা জেরান্ড নিয়ে আলোচনা করব। জেরান্ড কথার অর্থ হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয়ে সেই ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতন বাক্যে ব্যবহার করা হয় তখন তাকে জেরান্ড বলে। চলো আমরা মূল আলোচনায় এসে জেরান্ড কিভাবে ব্যবহার করা হয় এবং কিভাবে তার গঠন হয় সেটা সম্পর্কে বিস্তারিত জানি। জেরান্ড অর্থাৎ সর্বদা মনে রাখবে ভার্বের শেষে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যোগ হয়ে সেই আইএনজি ভার্ব ফর্ম সেটা যখন নাউনের মতন বাক্যে ব্যবহার করা হবে তখন তাকে জেরান্ড বলে। আর একটা বাক্যে নাউন যেভাবে বাক্যের সাবজেক্ট রূপে, বাক্যের অবজেক্ট রূপে, বাক্যের কমপ্লিমেন্ট রূপে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে বা বাক্যে অন্য কোনোভাবে নাউন যেভাবে ব্যবহার করা হয় ঠিক একই রকমভাবে জেরান্ডও বাক্যে ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে 1 নম্বরে জেরান্ডকে বাক্যের যে সাবজেক্ট রূপে জেরান্ডকে কীভাবে ব্যবহার করা হয় তার কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি। দেখো এখানটা ওয়াক, ওয়াক মানে হাঁটা, তার সাথে আইএনজি যোগ হয়েছে ওয়াকিং, এবার হয়ে গেল এটা নাউন হাঁটা। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। এখানে খেয়াল করে দেখো ওয়াকিংটা হচ্ছে এই বাক্যে সাবজেক্ট কর্তা হিসাবে কাজ করছে। এখানে কেউ হাঁটছে না, এখানে শুধুমাত্র বলা হচ্ছে যে পারপাস সেটা যে হাঁটাটা, সাধারণভাবে হাঁটাটা হচ্ছে একটি ভালো ব্যায়াম। দ্বিতীয়টা দেখো সবগুলি একই রকম। স্লিপিং, স্লিপ ভার্ব, স্লিপের সাথে আইএনজি যোগ করা হচ্ছে। এখানে কেউ ঘুমোচ্ছে না, এখানে স্লিপিং মেক্স মি ফ্রেশ। ঘুম, এখানে স্লিপিং কথার অর্থ হচ্ছে ঘুমানো বা ঘুম। ঘুম, স্লিপিং মেক্স মি ফ্রেশ, ঘুম আমাকে সতেজ করে। মেক্স মানে করে, মি মানে আমাকে, ফ্রেশ ফ্রেশ মানে সতেজ। তো স্লিপিং মেক্স মি ফ্রেশ। তো এখানে দেখলে যে স্লিপিং যে শব্দটা এটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো এবং এটাই হচ্ছে জেরান্ড। এখানে হচ্ছে সিইং ইজ বিলিভিং, এখানে এটার অর্থটা দেখো লিখে দিয়েছি, দেখলেই বিশ্বাস হয়। এখানে সির সাথে আইএনজি যোগ হয়েছে, সিইং মানে দেখা, কেউ দেখছে না, শুধুমাত্র দেখা, দেখাই হলো বিশ্বাস। এখানে বিশ্বাস করা, কেউ বিশ্বাস করছে এমন নয়, দেখাটাই হচ্ছে বিশ্বাস, মানে যেটা দেখি সেটাই আমাদের বিশ্বাস হয়। তো এখানটায় আমি সিংকে হাইলাইট করেছি যেহেতু এখানে সাবজেক্ট হিসাবে দেখানোর কথা বলেছি প্রথমে। বাস্তবে এখানে সাবজেক্ট হিসাবে যে রয়েছে সেটাও যেমন জেরান্ড, এবং বি ভার্বের পর যেটা রয়েছে অর্থাৎ কমপ্লিমেন্ট রূপে যা রয়েছে বিলিভিং, এটাও কিন্তু তোমার জেরান্ড। বিলিভের সাথে আইএনজি যোগ হয়ে তোমার জেরান্ড রূপে ব্যবহার হয়েছে। অর্থাৎ এখানে দুটো জেরান্ডের ব্যবহার রয়েছে, একটা সাবজেক্ট রূপে, একটা কমপ্লিমেন্ট রূপে। মনে রাখবে বি ভার্ব এছাড়া আরও কিছু ভার্ব রয়েছে, তারপর যেটা থাকে সেটা অবজেক্ট হয় না, সেটা কমপ্লিমেন্ট হয়। এরপরে আমরা আসছি কমপ্লিমেন্ট নিয়ে। পেন্টিং অ্যান্ড ড্রয়িং আর মাই হবিজ। দেখো পেন্টিং রং করা এবং আঁকা, রং করা এবং আঁকা, আমি কিছু রং করছিও না আঁকছিও না, কিন্তু রং করা সাধারণ অর্থে আমার উদ্দেশ্য সেটা হচ্ছে প্রকাশ পাচ্ছে এখানে। রং করা এবং আঁকা হলো আমার শখ, এখানে দুটো আছে তাই হবিজ। আমরা এখানটা সাবজেক্ট রূপে দেখলাম, বাক্যের কর্তা রূপে দেখলাম যে জেরান্ডকে কিভাবে ব্যবহার করা যায়। ধরো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে তুমি কিন্তু অন্য কিছুও লিখতে পারতে। অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট, ধরো তপন ইজ মাই ফ্রেন্ড, তো তপনটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, কিন্তু তপনের পরিবর্তে তুমি এখানে ওয়াকিং ব্যবহার করছো, ভার্ব প্লাস আইএনজি। তো তপন একটা নাউন সেটা তুমি জানো, কিন্তু ওয়াকিং, ওয়াকের সাথে আইএনজি যখন ব্যবহার করছো তখন এটা নাউনই হয়ে গেল। এবার আসছি আমরা যে জেরান্ডকে কিভাবে আমরা বাক্যের অবজেক্ট রূপে ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন ভার্বের পর যখন এই ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে ব্যবহার হবে তখনই সেটা হয়ে যাবে অবজেক্ট। পরবর্তী পার্টে আসছি। 2 নম্বরে দেখো অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের পর আমরা যখন নাউন বসাই, যেমন আই ইট এ ম্যাঙ্গো, এখানে আই ইটের পর ম্যাঙ্গো রয়েছে, তো ম্যাঙ্গোটা অবজেক্ট, কিন্তু ম্যাঙ্গো তো নাউন, কিন্তু নাউনের পরিবর্তে ভার্ব প্লাস আইএনজিও কিন্তু আমরা নাউন হিসাবে ব্যবহার করতে পারি। এখানে সেরকমই উদাহরণ দিয়েছি। শি লাভস সুইমিং, সে ভালোবাসে সাঁতার কাটা, এখানে কেউ সাঁতার কাটছে না, সাঁতার কাটাকে ভালোবাসা হচ্ছে। তো শি লাভস সুইমিং, তো সুইমিং এখানটায় ভার্ব প্লাস আইএনজি, তো এটা হলো তোমার জেরান্ড, অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। ইউ শুড স্টপ প্লেইং, তোমার খেলা বন্ধ করা উচিত, এখানে স্টপটা হচ্ছে ভার্ব, ভার্বের পর এখানটা দেখো খেলা,
কেউ খেলছে এমন কিছু বোঝাচ্ছে না, তোমার খেলা বন্ধ করা উচিত, এবং খেলা অর্থটা প্রকাশ করার জন্য প্লের সাথে আইএনজি ব্যবহার হলো। ইউ শুড স্টপ প্লেয়িং, তোমার খেলা বন্ধ করা উচিত। দে কন্টিনিউ টকিং, তারা কথা চালিয়ে গিয়েছিল। এই যে কথা বলা চালিয়ে গিয়েছিল, কথা বলা, তারা যে কথা বলছিল এমন কিন্তু এই বাক্যে প্রকাশ পাচ্ছে না যে তারা কথা বলছিল, তাহলে হতো দে ওয়ার টকিং, কিন্তু এখানে দিয়েছি দে কন্টিনিউড টকিং। তো এখানে টকিংটা হচ্ছে কথা বলা। বয়েজ স্টপ শাউটিং, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার দেওয়া হচ্ছে বালকেরা চিৎকার করা বন্ধ করো। এবার দেখো স্টপ শাউটিং, স্টপটা হচ্ছে ভার্ব, এরপর যেই পার্টটা রয়েছে এটা অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে, চিৎকার করা, অর্থাৎ এখানে দেখলে যে ভার্ব প্লাস আইএনজি কোনো কিছু করা বলা ইত্যাদি নাউনের মতন ব্যবহার হয়েছে এবং ভার্বের পর, অতএব এগুলো সবই অবজেক্ট। এবার আসছি আমরা 3 নম্বরে কমপ্লিমেন্ট রূপে। কমপ্লিমেন্ট মূলত দেখবে যখনই কোনো বিভার পাবে, বিভার হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং বি নিজেও হতে পারে, এছাড়াও আরও কিছু ভার্ব রয়েছে, তারপর যেগুলো থাকে সেগুলোকে অবজেক্ট স্থানীয় বলা যেতে পারে। অবজেক্টের স্থানে তারা বসে, কিন্তু তারা কিন্তু অবজেক্ট নয়, তারা হচ্ছে দেখবে সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়। এখানে দেখো একটু লিখে দিয়েছি, সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, কথার অর্থ সাবজেক্ট সম্পর্কে আরও কিছু তথ্য দেয়, সাবজেক্ট সম্পর্কে আরও কিছু জানিয়ে দেয়, তো সেই জন্য তাকে কমপ্লিমেন্ট বলে। তো হিজ প্যাশন ইজ ডান্সিং, তার প্যাশনটা কি? তার প্যাশনটা হচ্ছে নাচ করা, তার প্যাশনটা হচ্ছে নাচ করা। এখানে ডান্সিং যেটা, এটা নাচ করাকে বোঝানো হচ্ছে। তো এখানে যেহেতু বি ভার্ব রয়েছে, তোমরা কমপ্লিমেন্ট বুঝতে যদি অসুবিধা হয়, যেমন ধরো হি ইজ মাই ব্রাদার, এখানে হি যে আর ব্রাদার একই ব্যক্তি কিন্তু, তো হি সে আর ব্রাদার তার সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে যে সে কে, সে হচ্ছে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। যদি বলি ইট ইজ এ পেন, ইটটা কি? এটা একটা পেন, তো ইট ইজ এ পেন। তো দেখবে যখনই বি ভার্ব রয়েছে, অ্যামিজার ওয়াজ ওয়ার রয়েছে, তো সেক্ষেত্রে দেখবে যে অবজেক্ট স্থানে যেটা বসেছে সেটাকে অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলবে, কারণ সেটা সাবজেক্ট সম্পর্কে নতুন কোনো তথ্য দেয়। এখানটা দ্বিতীয়টা দেখো, হোয়াট আই লাইক বেস্ট ইজ ওয়াচিং টিভি, আমি যা সবচেয়ে ভালো পছন্দ করি হলো টিভি দেখা। টিভি দেখা, এখানে ওয়াচিংটা হচ্ছে দেখা, এখানে দেখো বি ভার্বের পর বসছে, ইজ হচ্ছে বি ভার্বের পর বসছে ভার্ব প্লাস আইএনজি, অতএব এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। ইট ইজ এ গুড পেন্টিং বা ড্রয়িং, এখানে তুমি পেন্টিং বলো ড্রয়িং বলো যাই হোক, এটা একটা ভালো অঙ্কন, ভালো ছবি বা অঙ্কন, আঁকা। এখানে কেউ ছবি আঁকছে না বা রং করছে না, পেন্টিং মানে রং করছে না, ড্রয়িং মানে আঁকছে না, কিন্তু এখানে ছবি আঁকার পর রং করার পর যেটা হয় সেটা ছবি, আর ড্রয়িংয়ের পর যেটা হয় সেটা হচ্ছে অঙ্কন। তো এটা কোনো ছবি বা আঁকা কাজ করার কথা বোঝাচ্ছে না, ছবি বা আঁকাকে বোঝানো হচ্ছে। ইট ইজ এ গুড পেন্টিং, এটা একটা ভালো ছবি, এটা একটা ভালো আঁকা অঙ্কন। হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ প্লেইং, তার প্রিয় কার্যকলাপ হলো খেলা, খেলা করা বোঝাচ্ছে না, শুধুমাত্র খেলা। তো আমরা কমপ্লিমেন্ট রূপেও তোমার জেরান্ডের ব্যবহার দেখলাম, ভার্ব প্লাস আইএনজি, দেখলে যে এখানে বি ভার্বের পর ব্যবহার হলো, এগুলো সবই কমপ্লিমেন্ট। এবার চলো আমরা অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের পর দেখবে সবসময় মূলত নাউনের ব্যবহার হয়। তো নাউন ছাড়া আর যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে প্রোনাউন। তো এখানটায় আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা কি তৈরি করছি? আমরা নাউন তৈরি করছি। অতএব আমরা প্রিপোজিশনের পর যে নাউনের ব্যবহার হয় তার পরিবর্তে আমরা এই নাউনগুলো ব্যবহার করব, অর্থাৎ যে ভার্ব প্লাস আইএনজি সেই নাউনগুলো আমরা ব্যবহার করব প্রিপোজিশনের পর। তো সেই জন্য এটাকে বলছি অবজেক্ট অফ এ প্রিপোজিশন। অবজেক্ট অফ এ প্রিপোজিশন অর্থাৎ আমরা একটু আগে বললাম যে প্রিপোজিশনের পর কোনো মূলত নাউন বসে বা প্রোনাউন বসে। তো প্রিপোজিশনের পর নাউনের পরিবর্তে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বসে, তো বুঝতে হবে সেটা যে একটা জেরান্ডি বসেছে। মাই ফ্রেন্ডস আর টায়ার্ড অফ ওয়েটিং, আমার বন্ধুরা ক্লান্ত হয়ে পড়েছে অপেক্ষা করে। এখানে ওয়েটিং মানে অপেক্ষা করছে না, অপেক্ষা করা, অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়েছে, টায়ার্ড অফ। এবার দেখো অফের পর তোমার এই ভার্ব প্লাস আইএনজি নাউন রূপে ব্যবহার হলো। হি ইজ সরি ফর বিং লেট, তুমি এখন ভাবতে পারো বিংটা কী জিনিস। এখানে সাধারণত বি ভার্বের যে আইএনজি ফর্ম সেটা হচ্ছে বিং। বি ভার্বের অন্যান্য ফর্মগুলো যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তো তার আইএনজি ফর্ম যেটা সেটা হচ্ছে বিং, হওয়ার জন্য।
সে দুঃখিত দেরি হওয়ায়। এখানে হচ্ছে এই বিইং মানে হওয়া, এখানে ফর হওয়ার জন্য। তো প্রিপোজিশনের পর বসছে, অতএব অবজেক্ট অফ এ প্রিপোজিশন। শি ইজ ফন্ড অফ স্লিপিং। শি ইজ ফন্ড, সে আগ্রহী কিসের প্রতি? ঘুমের প্রতি। সে ঘুমের প্রতি আগ্রহী, ঘুম তার প্রিয়। হ্যাঁ, কারোর কোনো কিছু প্রিয় হলে সেটাকে ফন্ড অফ দিয়ে বলতে হয়। তো এখানে বাংলার দিক থেকে আমি আগ্রহী কথাটা ব্যবহার করছি। শি ইজ ফন্ড অফ স্লিপিং, সে ঘুমের প্রতি আগ্রহী। তো এবার দেখো অফের পর স্লিপিংয়ের ব্যবহার হলো, ফন্ডের সাথে অফের ব্যবহার হয়। ফাদার প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। বাবা আমাকে মানা করেছিল, আটকে ছিল আমাকে, ফ্রম গোয়িং দেয়ার সেখানে যাওয়ার থেকে। এখানে গোয়িং যাওয়া, স্লিপিং ঘুম, বিং হওয়া, ওয়েটিং অপেক্ষা করা। তো এগুলো কোনোটাই ভার্ব হিসাবে এখানে ব্যবহার হয়নি, এগুলো সবই কিন্তু এখানটায় নাউন হিসাবে ব্যবহার হয়েছে, কিন্তু প্রিপোজিশনের পর বসছে। যেহেতু প্রিপোজিশনের পর বসছে সেই জন্য এগুলো সবই প্রিপোজিশনের অবজেক্ট। তো তোমরা মনে রাখবে যে যখনই ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে দেখবে যে সেটা একটা নাউন রূপে বাক্যে এইভাবে ব্যবহার হচ্ছে বিভিন্নভাবে, সাবজেক্ট রূপে, অবজেক্ট রূপে, কমপ্লিমেন্ট রূপে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে, তখন বুঝে যাবে যে সেগুলো জেরান্ট বা তোমরা যখন ব্যবহার করবে এইভাবেই ব্যবহার করবে। এবার আসছি আমরা 5 নম্বর নিয়মে, আফটার পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ। তো সেই জন্য আমি এখানে দুটো টার্মই ইউজ করেছি, অর্থাৎ হিজ, হার, মাই, ইয়োর, এইগুলো। ধরো মাই বুক, ইয়োর পেন, হার বুক, হিজ ড্রেস। তো এই যে হিজ, হার, এগুলোকে বিভিন্ন জায়গাতে এগুলো তো পজিটিভ, কারোর অধিকারে কিছু আছে সেটা নির্দেশ করে। তো সেই জন্য এটাকে পজিটিভ প্রোনাউনও বলে, যেহেতু কোনো ব্যক্তির পরিবর্তে বসে। আবার পজিটিভ অ্যাডজেক্টিভও বলে, কারণ এটা কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, মূলত নাউনকে কোয়ালিফাই করে। তো এইগুলোর পর এই পজিটিভ যে অ্যাডজেক্টিভ বা প্রোনাউন রয়েছে এগুলোর পরও কিন্তু আমরা এই জেরান্ডের ব্যবহার পেয়ে থাকি। এছাড়াও এগুলোর পরিবর্তে যদি এই প্রোনাউনগুলো না থাকে তার পরিবর্তে আমরা অ্যাপোস্ট্রফি এসও পেতে পারি, অর্থাৎ কোনো নমিনেটিভ কেস, কোনো নাউনের যে নমিনেটিভ কেস থাকে, নাউনের সাথে যে অ্যাপোস্ট্রফি এস থাকে, যেমন ফাদার্স, মাদার্স, টপন্স, টমস, এইগুলো। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই পজিটিভ কেসের এই পজিটিভ প্রোনাউনের বা অ্যাডজেক্টিভের পর আমরা জেরান্ডের ব্যবহার করতে পারি বা ব্যবহার হয়। টিচার ডাজ নট লাইক হিজ বা হার বা হিজ, যে কোনো একটা হতে পারে, হিজ বা হার টকিং টু মাচ। এই যে টকিং, এখানে কিন্তু আমি হিজ বা হার যেটা এটাকে হাইলাইট করেছি, কিন্তু এখানে জেরান্ড যেটা সেটা হচ্ছে টকিং। তার বেশি কথা বলা, টু মাচ, তার অতিরিক্ত কথা বলা শিক্ষক পছন্দ করে না। এখানে হিজ বা হার, হার টকিং, হিজ টকিং, তার কথা বলা। এখানে কথা বলাটা বুঝতে পারছো যে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। শি অ্যালাউড মাই প্লেইং, শি অ্যালাউড ইউর প্লেইং, সে তোমার খেলা বা সে আমার খেলাকে অনুমতি দিয়েছিল, অনুমোদন করেছিল, অর্থাৎ আমি খেলবো সেটাকে অনুমোদন করেছিল। শি অ্যালাউড মাই প্লেইং, আমার খেলাকে সে অনুমোদন করেছিল। এখানে মাইও হতে পারে, ইওরও হতে পারে। দুটো বাক্য না লিখে একটা বাক্যে আমি অবলিক দিয়ে দুটো পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যাই বলো না কেন, পজিটিভ প্রোনাউন বললে এটাকেই বোঝাবে এগুলোকে, আবার পজিটিভ অ্যাডজেক্টিভ বললেও কিন্তু এগুলোকেই বোঝাবে। তো সেই জন্য দুটোই এখানে দিয়েছি। তো বেশি বাক্য না লিখে এখানেই একটা উদাহরণের মাধ্যমেই অবলিক দিয়ে বুঝিয়ে দিলাম। শি লেফট উইদাউট এনি ওয়ান্স নোয়িং। এখানে এনি ওয়ান্স নোয়িং, কারোর গোচরে এসেই, গোচরে আসা ছাড়াই, উইদাউট মানে ছাড়া, সে চলে গিয়েছিল, সে চলে গিয়েছিল উইদাউট এনি ওয়ান্স নোয়িং। এখানে দেখো এনি ওয়ানের সাথে অ্যাপস্ট্রফি এস আছে, কারোর জানা ছাড়াই সে চলে গিয়েছিল, সে জায়গাটা ত্যাগ করেছিল, সে স্থান ত্যাগ করেছিল কারো জানা ছাড়াই, কারোর নলেজে আসা ছাড়াই। এখানে নোয়িং মানে নলেজ, কারোর জানা। তো এখানে অ্যাপস্ট্রফি এস এর ব্যবহার হয়েছে। এখানে কোনো যদি নাম থাকতো, শি লেফট উইদাউট তপনস নোয়িং, তপন অ্যাপস্ট্রফি এস হতো। উইদাউট ফাদার্স নোয়িং, ফাদার অ্যাপস্ট্রফি এস, ফাদার্স নোয়িং হতো। তো এখানে কোনো নাউনের সাথে অ্যাপস্ট্রফি এস দিয়ে আমরা কিন্তু এই ব্যবহারটা করতে পারি। এখানে যেমন পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভের ব্যবহার হয়েছে, সেরকম অ্যাপস্ট্রফি এস এরও ব্যবহার করতে পারি। দেখো এখানে বলা রয়েছে ইট ডিপেন্ডস অন টমস রাইটিং, এটা নির্ভর করছে টমের লেখার উপর। এখানে রাইটিং
লেখা। তো এখানে বুঝতে পারলে টকিং কথা বলা, প্লেয়িং খেলা, নোয়িং জানা, রাইটিং লেখা, এখানে কোনোটাই ভার্ব রূপে ব্যবহার হচ্ছে না, সবগুলোই পিওর নাউন রূপে ব্যবহার হচ্ছে। তো ভার্বের শেষে আইএনজি এবং নাউন, এটাই হচ্ছে জেরান্ডের মূল মন্ত্র। চলো 6 নম্বর নিয়মটা দেখি। কিছু ভার্বের পর জেরান্ডের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়, তো সেই ভার্বগুলো একটু উল্লেখ করে দিয়েছি। কিছু ভার্বের পর জেরান্ডের ব্যবহার দেখা যায়, সেই ভার্বগুলো দেখো। কিপ, হেট, ফরগেট, হেট দুবার হয়ে গেছে। ডিলে, ডিলে মানে দেরি করা। স্টার্ট, কন্টিনিউ, অ্যাভয়েড, মাইন্ড, মাইন্ড মানে কিছু মনে করা। এনজয়, লাইক, লাভ, এই ধরনের যে ভার্বগুলো রয়েছে এগুলো একটু মনে রাখবে। এই ভার্বগুলোর পর জেরান্ডের ব্যবহার বেশি হয়। তোমার যদি জেরান্ডের উদাহরণ দিতে হয় অবজেক্ট রূপে, তো তখন এই ভার্বগুলোর পর তোমরা জেরান্ডকে ব্যবহার করতে পারো। হি স্টার্টেড প্লেয়িং, এখানে দেখো স্টার্টেড রয়েছে, এখানে দেখো স্টার্ট রয়েছে, এই যে স্টার্ট। হি স্টার্টেড প্লেয়িং, সে খেলতে শুরু করেছিল, এখানে সে খেলা শুরু করেছিল, এখানে প্লেয়িংটা হচ্ছে খেলা, এখানে স্টার্টেড প্লেয়িং। আই লাভ সুইমিং, লাভের পর দেখো সুইমিংয়ের ব্যবহার হয়েছে, অর্থাৎ লাভ থাকলে সুইমিং অর্থাৎ জেরান্ডের ব্যবহার তোমরা করতে পারো। আমি সাঁতার ভালোবাসি। হি অ্যাভয়েডস স্মোকিং, সে ধূমপান এড়িয়ে যায়। দে কন্টিনিউ টকিং, তারা কথা বলা চালিয়ে গিয়েছিল। হি কিপস রানিং, সে দৌড় চালিয়ে যায়। কিপস মানে চালিয়ে যাওয়া, কোনো কিছু করতে থাকা, সে দৌড় চালিয়ে যায়। হি ফরগট হেল্পিং মি, সে আমাকে সাহায্য করতে ভুলে গেছিল, সে আমাকে সাহায্য করা ভুলে গেছিলো, এখানে হেল্পিংটা সাহায্য করছে না, সাহায্য করা, সে আমাকে সাহায্য করা ভুলে গিয়েছিল। এই হলো তোমাদের 6 নম্বর পয়েন্ট। এখানটা তোমরা কিছু ভার্ব পাচ্ছ, এই ভার্বগুলোর পর তোমরা জিরান্ডের ব্যবহার করতে পারো, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি নাউন রূপে ব্যবহার করতে পারো। এবার আসছি আমরা 7 নম্বর পয়েন্টে। অ্যাজ এ কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ডটা তোমরা খুব শুনেছ। নমিনাল কম্পাউন্ডে ভার্বের শেষে আইএনজি যোগ করে নাউনের মতন ব্যবহার করা হয় এবং তার সাথে আরও একটা নাউন যোগ করে তোমার নমিনাল কম্পাউন্ড ব্যবহার করা হয়, অর্থাৎ দুটো নাউন পাশাপাশি বসিয়ে একটা শব্দ তৈরি করা হয়, যাকে বলে নমিনাল কম্পাউন্ড। কেন নমিনাল বলছে? কারণ এখানে ওয়াকিং যেটা সেটাও একটা নাউন হিসাবেই ব্যবহার হচ্ছে। হি ইউজেস ওয়াকিং স্টিক, এবার খেয়াল করে দেখো, সে ব্যবহার করে হাঁটার ছড়ি। হাঁটার ছড়ি, এখানে ওয়াকিং বলে কেউ কিন্তু হাঁটছে না, বা এখানে ছড়িটাও হাঁটছে না, হাঁটার লাঠি। হি ইউজেস ওয়াকিং স্টিক মানে হাঁটার ছড়ি, এখানে যে ওয়াকিং এটা মানে হাঁটার, এটা ভার্ব প্লাস আইএনজি এবং নাউন। শি বট এ ফ্রাইং প্যান, সে কিনেছিল একটি ফ্রাইং প্যান, কোনো কিছু ভাজার পাত্র। তো এখানে ভাজার পাত্র, তো ফ্রাই, ফ্রাই মানে ভাজা, ভাজা করা, তো ভাজার পাত্র, তো কিছু ভাজা করা হচ্ছে না, ফ্রাইং প্যান। এখানে দেখো দুটোই নাউন তাই নমিনাল কম্পাউন্ড, এখানে ওয়াকিং স্টিক দুটোই নাউন তাই নমিনাল কম্পাউন্ড। কিপ দ্য কাপ অন দ্য ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলে কাপটা রাখো। ডাইনিং টেবিল অর্থাৎ যেখানে ডাইন করা হয়, খাবার খাওয়া হয়, খাবার খাওয়ার টেবিল, এখানে ডাইনের সাথে আইএনজি যোগ হয়ে ডাইনিং তৈরি হয়েছে এবং এটা একটা নাউন হয়ে গেছে। ডাইনিং টেবিল নমিনাল কম্পাউন্ড হয়েছে। আই স এ ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ, যে মাছগুলো উঠতে পারে, অর্থাৎ মাছটি এখন উঠছে এমন অর্থ নয়, ফ্লাইং ফিশ একটা প্রজাতির মাছ। তো ফ্লাইং ফিশ, এটা ফ্লাইয়ের সাথে আইএনজি যোগ হয়ে নাউন রূপে ব্যবহার হয়েছে এবং ফিশের সাথে বসে নমিনাল কম্পাউন্ড তৈরি করেছে। আমি একটি উড়ন্ত মাছ দেখেছিলাম বা উড়ুক্কু মাছ দেখেছিলাম, উড়ন্ত বললে একটু ভুল বোঝাবে তোমাদের, মনে হবে যেন উড়ছে। দ্য ফিশিং বোট ইজ ইন দ্য রিভার, ফিশিং বোট মাছ ধরার নৌকো, অর্থাৎ নৌকোটা মাছ ধরছে না, সেই নৌকোটা মাছ ধরার পারপাসে ব্যবহার হয়। অর্থাৎ এখানে যে নমিনাল কম্পাউন্ডগুলো রয়েছে, এখানে যেগুলো ভার্বের সাথে আইএনজি রয়েছে সেগুলো কিন্তু সব পারপাস, উদ্দেশ্য। ওয়াকিং স্টিক মানে হাঁটার উদ্দেশ্যে ব্যবহার হয়। ফ্রাইং প্যান ভাজার উদ্দেশ্যে ব্যবহার হয়। ডাইনিং টেবিল অর্থাৎ ডাইন করার উদ্দেশ্যে, খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ফ্লাইং ফিশ এখানে উড়ার উদ্দেশ্য আর এখানে ব্যবহার করা যাচ্ছে না, এখানে যে মাছ উঠতে পারে এমন মাছ। ফিশিং বোট অর্থাৎ যে নৌকায় করে মাছ ধরা হয়। তো আমরা জেরান্ডের বিভিন্ন রকম ব্যবহার দেখলাম। জেরান্ড কথার অর্থই হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং সেটা নাউন রূপে ব্যবহার হবে। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। সকলে ভালো থেকো, বাই।